স্বপ্নে এই ৩০০ আসন দেখে কোনোদিন বাংলাদেশকে উইন করতে পারে নাই। এখন আমরা দেখলাম যে রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক জোকারের আবির্ভাব হচ্ছে। অতীত থেকে শিক্ষা নিন, রাজনৈতিক পড়ালেখা করেন। তাই আপনাকে ৩২ ভাগ মানুষ চিনে কিনা সেটার আগে অ্যাসিওর করেন। তো এরকম রাজনৈতিক জোকার বাংলাদেশের মানুষ আর চায় না। এখন নতুন এই রাজনৈতিক জোকাররা মার্কেটে থাকার চেষ্টা করতেছে বেফাস কথাবার্তা বলে। একটি নতুন রাজনৈতিক দল যাদের বয়স মনে হয় ৩.৫ মাস হবে, এই ৩.৫ মাস বয়সী রাজনৈতিক দল এরা নাকি স্বপ্নে দেখতেছে ৩০০ আসন উইন করবে। তো আমরা আপনাদেরকে বলি ভাই ৩০০ লোক আগে জোগাড় করেন, আপনারা এজেন্ট জোগাড় করেন আগে। সারা বাংলাদেশে কতগুলো এজেন্ট লাগে, আপনারা একটু পড়ালেখা করেন, মানুষের মন জয় করতে শিখেন। স্বপ্নে এই ৩০০ আসন দেখে কোনোদিন বাংলাদেশকে উইন করতে পারে নাই। একটি ইসলামিক দল ৯৬ সালে বলেছিল ৩০০ আসন তারা উইন করবে, পরে দেখা গেছে অধিকাংশ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অতীত থেকে শিক্ষা নিন, রাজনৈতিক পড়ালেখা করেন। শুধুমাত্র এই পুস্তকের পড়ালেখা আর মুখস্থ কথাবার্তা বললে কিন্তু হবে না। বাংলাদেশের মানুষ সুষ্ঠু ধারা রাজনীতি ফেরত চায়। আমরা কত মানুষ, আমাদের বড় বড় নেতারা, আপনি চিন্তা করেন কোনোদিন চিন্তা করা গেছে যে আমরা একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল তার ভাইস চেয়ারম্যানদেরকে শোকজ করা হচ্ছে বেফাস কথাবার্তা বলার জন্য? কোনো কিছু মানে অন্যায় কেউ করে কোনো প্রশ্রয় পাবে না। আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে পানিশমেন্টের ব্যবস্থা করেছে। তো এই যে রাজনীতিক যে বৃহৎ প্রেক্ষাপট, এখন আমরা দেখলাম যে রাজনীতিতে নতুন নতুন রাজনৈতিক জোকারের আবির্ভাব হচ্ছে। আমি দেখলাম যে ইসলামিক আন্দোলন নামে বাংলাদেশে সে কোনোদিন এমপি হইতে পারে নাই। সে বলতেছে তার বক্তব্যে যে তারা নাকি ৩২ ভাগ মানুষ নাকি ধানের শেষ চিনে না। আমি তাদেরকে বলতে চাই, আপনাকে ৩২ ভাগ মানুষ চিনে কিনা সেটার আগে অ্যাসিওর করেন। এলাকার আপনি নিজের আগে খেদমত করেন যে এমপি হইতে পারবেন কিনা। আপনার যদি জামানত বাজেয়াপ্ত হন, আপনার ওই টেনশন থাকা উচিত যে আমার জামানত বাজেয়াপ্ত হবে কিনা। আপনার বিএমপি কিনা টেনশন করতে হবে না। বিএমপির ধানের শীষ মার্কা বাংলাদেশের মানুষের প্রাণের মার্কা। এখানে কারো বলতে হয় না যে ধানের শীষ কি। আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু যে একটু নিরক্ষর পড়ালেখা যায় না, সেও জানে ধানের শীষেই তার ভাগ্যের উন্নয়ন হবে। আরেকজনকে দেখলাম যে ৩০০ আসনের কথা বলছে, এখন তার বাড়ি নাকি চাঁদপুরের শাহরাস্তি, অনেকে বলাবলি করতেছে তার নাকি নিজের ভোট কেন্দ্রেই নাকি জামানত বাজেয়াপ্ত হইতে পারে। তো এরকম বিষয়, তো এরকম রাজনৈতিক জোকার বাংলাদেশের মানুষ আর চায় না। আওয়ামী লীগের আমলে এত বেশি রাজনৈতিক জোকার দেখে ফেলছে বাংলাদেশের মানুষ, এখন নতুন এই রাজনৈতিক জোকাররা মার্কেটে থাকার চেষ্টা করতেছে বেফাস কথাবার্তা বলে। এখন অবশ্য রাজনৈতিক জোকাররা নির্বাচনের পরে রাজনৈতিকভাবে বেকার হবে, তাদের জন্য অবশ্য নির্বাচন কমিশনে নাকি 10টা পার্টির নাম বেকার দিয়ে শুরু হয়েছে। তো তাদের জন্য রাজনৈতিক বেকার পার্টি অপেক্ষা করতেছে, তারা রাজনৈতিক জোকার থেকে রাজনৈতিক বেকার হয়ে যাবেন অচিরেই। তো আমরা দোয়া করব, শুভকামনা থাকবে তাদের জন্য যে আপনাদের ভাই নতুন প্রজন্মে আপনারা আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনাদের জামানত যাতে অন্তত বাজেয়াপ্ত না হয়। বাংলাদেশের মানুষ আর কোনো দিন, আপনারা যেহেতু রাজনীতি করতে আসছেন, অ্যাপ্রিসিয়েট করে মানুষের মনে আগে জায়গা করে নিন, তাহলেই ভালো হবে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে 31 দফা দিয়েছেন, এর মাধ্যমে বাংলাদেশের মুক্তি সম্ভব এবং বিএনপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ।